আগরতলায় অফিস লেন এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। মামলার মূল চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই দিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5-এ। গত 16 মে আগরতলা অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে তার গাড়ি সহ অপহরণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে প্রথমে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার বিশালগড় এলাকা থেকে অপহরণ কাণ্ডের মূল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, ধৃতকে আদালতে সোপর্দ করে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তার দাবি, মূল চক্রীকে জিজ্ঞাসাবাদ করলে এই অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত আরও ব্যক্তি এবং ঘটনার নেপথ্যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, মূল অভিযুক্তকে রিমান্ড এড়িয়ে জিজ্ঞাসাবাদ করলে অপহরণ কাণ্ডের আরও অজানা তথ্য সামনে আসবে। এখন তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর সকলের। গত 16/5 তারিখে আপনাদের জানা আছে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার ওসি এবং আউটপোস্টগুলি এবং অন্যান্য যেগুলি নাকা আছে সেগুলিকে অ্যাক্টিভ করে এনিহাউ আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার সেই যে কিডন্যাপ পারসন ওনাকে উদ্ধার করা হয়েছে এবং তার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ওই ঘটনায় 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছিলাম। সেই নিউজটা আপনারা করেছিলেন তার আগে। তো আমরা বলেছিলাম এই ঘটনার যে মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরব এবং গতকালকে রাত্রিবেলা এই ঘটনার যে মাস্টার মাইন্ড বিশালগড় থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং সেই অপারেশন কেসের আয়ু দিলীপ দাস এবং পশ্চিম থানা ওসি ওনাদের নেতৃত্বে সেটা হয়েছে এবং এবং এই ঘটনার আমরা মোটামুটি একটা সুনির্দিষ্ট দিকে পৌঁছতে পেরেছি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আশা করি পুলিশ রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে বাকি যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে আমরা ধরব। তবে উল্লেখ থাকে এই ঘটনার পেছনে একটা পূর্ব শত্রুতা তো ছিলই, কিন্তু বিশেষ করে এই গ্যাংটা শহরে বিভিন্ন যারা এনডিপিএস এর ইনফরমেশন সাপ্লাই করে এদের বিরুদ্ধে এদের এই অভিযানটা ছিল। ওকে গ্রেপ্তার ওকে অপহরণ করার পেছনে এটাই একটা উদ্দেশ্য ছিল।